চমৎকার আলোচনা করেন, তবে মাহফিলের সেটিংটা আমার কাছে মোটেও পছন্দ হয়েছে না, মোটেও না। আপনারা কমিটির গাল নেবেন সকালবেলা, আমি জানি অনেকে আবার প্রতি বেজার হইবে। আমাদের দেশে অনেক মাজার আছে যেখানে উরুষের নাম দিয়া গান বাজনা হয়, ওইনি আব্বা, আরে কথা কয় না, হয়নি। ল্যাংটা উলঙ্গ নারীদেরকে আইনা নাচানাচি করাই কিছু বেশ্যা আছে, কিছু বেশ্যা আছে, তারা যাইয়া আবার এগুলা দেখে নারী পুরুষ অবাধে চলাফেরা করে, কেউ কেউ যাইয়া এমন ভাবে টাকা ছিড়ায়, আসেনি? কথা বলেন, আসেনি? এটার নাম সুন্নিয়ত নয়, এটার নাম হচ্ছে ভণ্ডামি। তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ হতে, আশুরাইলের পক্ষ হতে, প্যারে হাজিরিন, এখনো যারা দাঁড়িয়ে আছি বা বিভিন্ন কাজে ব্যস্ত আছে, আমরা অনুগ্রহপূর্বক জান্নাতের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তোমরা জান্নাতের বাগান সাজায়ো, জান্নাতের বাগানে যায়ও, জান্নাতের বাগানের ফল খায়ো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের বাগান, যারা সাজাইছে তাদের জীবন ধন্য। যাত্রার কোনো প্যান্ডেল সাজায় নাই, যাত্রার কোনো মঞ্চ সাজায় নাই, এই প্যান্ডেলটা সাজাইছে জান্নাতের প্যান্ডেল, ঠিক কিনা? জান্নাতের বাগান। তো তোমরা খুশি না বেজার? তাই আমরা খুশি মনে পরকালের কথা চিন্তা করে মাহফিলের দিকে চলে আসি। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তকরিম নিয়ে আসছেন সারা বাংলা সৃষ্টিকারী, শুধু বাংলা নয় ভারতবর্ষ আলোচনা করেছেন, যিনি আজকের মাহফিলের পর বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব। হুজুরের বিষয় পর্দা। হুজুরকে আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর একটি আঞ্জামে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, জোরে বলেন আমিন। বক্সের হালকা একটু কমান, হালকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সুবহানাল্লাহ। নবীর জন্য আপনার আমার মন কাঁদে কি কাঁদে না? তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মারহাবা, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা, আশিক হয় লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা
আশিক হয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে রব্বুল আলামিন আশুরাইল উত্তর গ্রাম পূর্ব পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠন এবং কবরবাসীর স্মরণের মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। একবার শুকরিয়া তান জবান খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। বাজান মুক্তাসার আল্লাহর নামের একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে জিকির করলে বান্দার আল্লাহ তাআলা কলব পরিষ্কার করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন। চোখ বন্ধ করেন আর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ জোরে। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ। ডাইকা ইয়াসিন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে। ডাইকা ইয়াসিন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে। মাওলার নূরে পাহাড় গজলে, মাওলার নূরে পাহাড় গজলে। মুসা নবী জলে না, তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ জোরে। ডাইকা ইয়াসিন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে। ডাইকা ইয়াসিন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম নবী জ্বলে না, তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আশুরাইলের বাবা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই রে বাবা, আজকে মাহফিলটাতে আপনি আমি বসলাম, আমাদের কত মানুষ কবরের মধ্যে চলে গেছে। ওই মানুষটা কি ইচ্ছা করলে আর আসতে পারবে? জোরে বলেন পারবে? ইচ্ছা করলে সম্ভব না। ওই মানুষগুলা যারা বিদায় হয়ে গেছে তারা ইচ্ছা করলেও পারলেও সম্ভব না, কারণ এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি। এ মুসলমান, আমি পোস্টারে পড়ে যাব, কারণ আপনারা এতক্ষণ পর্যন্ত পোস্টার শুনতে শুনতে আইছেন। আমার পোস্টারে গেলে আবার 5 মিনিট সময় চলে যাবে। সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ সকলের সম্মানে আমি ডাইরেক্টলি আলোচনার মধ্যে চলে যাইতে চাই। বাজান কষ্ট হইব আপনাদের, কথা বলেন কষ্ট হইব আপনাদের। মুসলমান, আমাকে বিষয় দেওয়া হয়েছে পর্দা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই পর্দা করা কি? আসতে বলেন, পর্দা করা কি?
আমরা সুন্নিরা মনে করি পর্দা করা ফরজ না। বলে হুজুর কেমনে? এই দুনিয়াতে কত জায়গায় আছে রে, আজকে ওয়াজ করলে কইবেন এই জাহিদুল ইসলাম ফারুকের কেডা দাওয়াত করছে, কইবেন হুজুর কেডা দাওয়াত করছে, কমিটির ফুলা হন্ডে গাইল লইবে। আমি জানি জানি সাবজেক্ট যেহেতু আমার পর্দার দিছে, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ একবার আওয়াজ দেয়া চিন্তা কইরা দেখবেন। আপনারা কমিটির গাইল লইবেন সকালবেলা, আমি জানি অনেকে আবার প্রতি বেজার হইবে। আমাদের দেশে অনেক মাজার আছে যেখানে উরুসের নাম দিয়া গান বাজনা হয়, হইনি আব্বা? আরে কথা কই না, হয়নি? নাম দেয় উরুস মুবারক, উরুস মুবারকের নাম দিয়া ল্যাংটা উলঙ্গ নারীদেরকে আইনা নাচানাচি করাই। কিছু বেশ্যা আছে, কিছু বেশ্যা আছে, তারা যাইয়া আবার এগুলা দেখে নারী পুরুষ অবাধে চলাফেরা করে, কেউ কেউ যায় এমন ভাবে টাকা ছিড়ায়। আসেনি? কথা বলেন আসেনি? এটার নাম সুন্নিয়ত নয়, এটার নাম হচ্ছে ভণ্ডামি। এটার নাম সুন্নিয়ত না, এটার নাম কি? ভণ্ডামি। মুসলমান, পর্দা এমন একটা সময়, পর্দা এমন একটা জিনিস, আপনাদেরকে যদি আমি সংক্ষিপ্ত ভাবে বুঝাইতে চাই, ওই পর্দাটা এমন একটা পর্দারে বাজান। আপনার হাতে যদি একটা কলা থাকে, একটা কলা, ওই কলার ভিতরে যে কলার উপরে যে চামড়াটা আছে, এর ভিতরে যে একটা কি আছে, কলা আছে, আমরা কলাটা সোলায়া খাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যদি আপনাদের এই আশুরাইল বাজারে, এই আপনাদের ভৈরবের বাজারে, ব্রাহ্মণবাড়িয়ায় কোন ব্যক্তিকে যদি কলা সোলাইয়া দেওয়া হয়, বাজারে নিয়ে চিন্তা করে হাই রে হাই, যদি আমি কলা সোলাইয়া আপনাদের এই আশুরাইল নাসিরনগর বাজারে লইয়া যাই, চিন্তা করলেন যে ঠিক আছে, আমি এমন একটা জিনিস চিন্তা করলাম, আমি কলা বিক্রি করি, যাইয়া যারা কিনবে ওই কিনা ব্যক্তিরা কলা সুলাইয়া বাড়িতে খাইবো, এই জিনিসটা চিন্তা না কইরা যদি আপনি কলা সুলাইয়া বাজারের মধ্যে বিক্রি করেন, আপনার কলা কেউ কিনবনি? কথা বলেন, কিনবনি? বলে কেন কিনবে না? এই কলা তো আপনারে সুলাইয়া দিয়েছে, আমি আরো যে কিনবো তারে সহজ করে দিলাম। খাইতে গেলে কলা সুলাইয়া খাইতে হয়, কিন্তু না না, আপনি বলবেন এটার মধ্যে ধুলা লাগছে, এটার মধ্যে ময়লা পড়ছে, এই ময়লাওয়ালা যুক্ত আপনি কলা কিনবেন না, ময়লা যুক্ত খাবার আপনি কিনতে চাইবেন না। মুসলমান বাবা ভাইয়ের, আরে এই সমাজের অনেক মানুষ আছে রে, এই সমাজের অনেক যুবকরা আছে, এই সমাজের অনেক যুবক আছে রে, পর্দাশীল মহিলা তার পছন্দ হয় না, সমাজের ল্যাংটা ঘুরে, সমাজের রাস্তার মধ্যে ল্যাংটা উলঙ্গ কাপড় চুপুর পড়িয়া ঘুরে, পেট পিঠ দেখাইয়া ঘুরে, এমন মহিলারা আমাদের সমাজের যুবকেরা তাদের জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মেরাজে গেলেন, আমার আল্লাহ কোরআনে দাওয়াত করে নিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দাওয়াত করে আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে গেলেন, মেরাজ করাইলেন। আমার নবী যখন মেরাজে গেলেন, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার পয়গম্বর যখন মেরাজের মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে যায়া দেখতেছেন এক প্রকারের মহিলা আছে, এক প্রকারের নারী আছে রে। ওই প্রকারের নারীদেরকে তাদের লজ্জাস্থানে দিয়া, তাদের শরীরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দিয়া দিয়া তাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের সীসাগুলো এমন ভাবে ঢেলে ঢেলে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর জিগায়, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, এ জিবরাইল, ওই মহিলারা কারা? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হইল এমন প্রকারের মহিলা, আপনার গুনাহগার উম্মতের দল। ওই মহিলারা কারা রে?
তাদের লজ্জাস্থান দিয়ে কেন আগুনের কয়লা ঢুকানো দেওয়া হয়? আরেক জায়গায় দেখা যায় অনেক মহিলারা তাদের চুলগুলাকে সাপ বানায় ফেলা হইল, ওই চুল দিয়া সাপে সুবল দিতেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, ওই প্রকারের মহিলা কারা রে? ওই প্রকারের মহিলা কারা যাদের চেহারার মধ্যে এত আগুনের ফুলকা পাগানো হয়? আল্লাহর পয়গম্বরের জবাবে হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সামনে যতগুলা মহিলা দেখতেছেন গো পয়গম্বর, এইখানের মধ্যে তিন প্রকারের মহিলা আছে। এক প্রকারের মহিলা কইল এমন প্রকারের জাহান্নামী, তারা এত অন্যায় অপরাধ করেছে এই জমিনের মধ্যে নবীজি যে মহিলাদের চেহারার মধ্যে আগুনের ফুলকা পড়ে, হাদিস শরীফ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। পয়গম্বর বলেন তারা কারা? তারা কইল ওই প্রকার মহিলারা যারা পিঠ দেখাইয়া সমাজের মধ্যে বেপরদা কইয়া রাস্তাঘাটে চলাফেরা করেছে, পর পুরুষের সামনে গেছে গো পয়গম্বর। আমার আল্লাহ তাদের চেহারার মধ্যে, তাদের রূপ সৌন্দর্যের মধ্যে আমার আল্লাহ আগুনের ফুলকা দিতেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এক প্রকারের নারী আছে বাজার, এই প্রকারের মহিলারা তাদের চুলগুলা মানুষকে দেখায়, পর পুরুষের নাকের মধ্যে তার চুলের ঘ্রাণ নাগাইতে যায়। এমন মহিলারা আমাদের সমাজে আছে কিনা নাই? রহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই পয়গম্বর বলেন, আপনারা আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম ওই নবী জাহান্নামে ঘুরে ঘুরে দেখে, আর যায়া দেখে আমার নবীর গুনাহগার উম্মতের দল, ওই মহিলারা তাদের চুলগুলাকে আমার আল্লাহ সাপ বানাইয়া এমন ভাবে সুবল দেওয়ায়। আল্লাহর পয়গম্বর জিগায়, জিবরাইল, তারা কারা রে? এ জিবরাইল, এই মহিলারা কারা যাদের চুল এমন ভাবে সাপ বানাইয়া সুবল দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এক প্রকারের মহিলা আছে গো পয়গম্বর, তারা চুলগুলা সারিয়া এমন ভাবে ঘোরাফেরা করতো, আল্লাহ তাদের চুলগুলার এমন সাপ বানাইয়া আজকের এই জাহান্নামের মধ্যে সুবল দেওয়াইতেছে। আরেক প্রকারের মহিলা, দুই প্রকার চলে গেল, তিন প্রকার। হাদিসে মুবারাকার মধ্যে বলেন, পয়গম্বর বলেন, আরেকটু সামনে যখন গেলাম যায়া দেখতেছি এক প্রকারের মহিলা, তারা কেমন রে? তাদের পুরাটা শরীর আমার আল্লাহ তাআলা উল্টা ভাবে ঝুলাইয়া রাখছে। এমন আযাব গজব। এ জিবরাইল, তারা কারা রে? তারা কারা? তাদেরকে এত অন্যায়, এত শাস্তি কেন দেওয়া হয়? তাদের লজ্জাস্থানে এমন ভাবে আগুনের কয়লাগুলা ঢুকাইয়া দিতেছে, এই আগুনের শিকাগুলা, আগুনের লীলাগুলা এমন ভাবে তাদের লজ্জাস্থানে দিয়া ঢুকায়, উল্টা ভাবে যদি কোনো ব্যক্তিকে ঢুকাইয়া রাখে এই ব্যক্তিটা সহ্য করতে পারে না। মহিলাদেরকে এমন ভাবে আল্লাহ তাআলা কেন আযাব দেয়? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের মধ্যে এমন কিছু মহিলা আছে গো, যে মহিলারা তাদের স্বামীর যে হক আছে অন্যর কাছে বিলীন করতো। আমাদের সমাজে অনেক মহিলা আছে রে, আছে যে মহিলারা নিজের স্বামীরে ভালো লাগে না, অপরের স্বামীর সাথে রাত কাটায়। এমন মহিলা আছে কিনা নাই? আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বর্ণনায়, আমি আসার সময় কিতাব থেকে পড়ে আসলাম, হায় রে হায়, আশ্চর্য হয়ে গেলাম। পয়গম্বর বলেন, এমন মহিলা আছে রে, যে মহিলা রাতের বেলা তার স্বামী কোনো কথাবার্তা বলার কারণে, অর্থাৎ স্বামী তার স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো, যদি ওই মহিলার সাথে সম্পর্ক চায়, অর্থাৎ সহবাস করতে চায়, যদি ওই মহিলা নিষেধ করে রে, আমার আল্লাহ তাআলা সকাল পর্যন্ত ফেরেশতা দিয়া তার উপরে লানত করে। সুবহানাল্লাহ কইলেন না? লানত করে ফেরেশতা দিয়া। আমাদের সমাজে কিছু মহিলা আছে তার নিজের স্বামীরে ভালো লাগে না, এরকম আসেনি? কথা আসেনি? এ আমার নাসিরনগরের মা, আমি
ফারুকীরে গালি দিও না রে মা, আমিও তো একটা মায়ের সন্তান, আমারও মেয়ে আছে, আমার আল্লাহ তাআলা 2 বছরের একটা মেয়ে দিয়েছে, আমারও বোন আছে, আমারও বিবি আছে। আল্লাহর পয়গম্বর বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন ওই মহিলাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, আল্লাহ তাআলা সকাল পর্যন্ত ফেরেশতা দিয়া তার উপরে লানত দেয়। বলে তারা কানা, যদি তার স্বামী তাকে হক দেওয়ার জন্য বলে, মহিলা তেমনি ভাবে হক না দিয়া বিছানার মধ্যে আলাদা হয়ে যাইতে চায়, সকাল পর্যন্ত আমার আল্লাহ তার ফেরেশতা দিয়া এমন ভাবে লানত দিতে থাকে। কন্যা আউযুবিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই আমার মা বোনেরা, পর্দা এমন একটা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, হজের তৌফিক থাকলে হজ করা যেমন ফরজ। কিন্তু এই তো কি বলে, পর্দার জন্য তৌফিক লাগে না। এই পর্দার জন্য যে কোনো মানুষ পড়তে হবে, এটা ফরজ করে দিয়েছেন। ফরজ হইল আবশ্যক, এটা করতে হবে, নাইলে গুনাহ নাই। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তো জান্নাত দিবেন ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর পয়গম্বর অপর জায়গায় বলেন, কোন ব্যক্তি যখন মুসলমান হয় সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। নামাজ ফরজ হয়ে যাওয়ার পাশাপাশি যদি মহিলা হয়, যদি আমার উম্মতের মধ্যে মহিলা তো তার ফরজ, তার 17 টাকা ফরজ, তাকে পর্দা করা ফরজ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। আপনার তো কষ্ট হচ্ছে মনে হয় না? 2-3টা টান টুন দিলে মনে ভালো হইলো নাকি? তা বাজার দেখছো অবস্থা, দেখছো নি অবস্থা, দেখছো নি টান দিলে বলে ভালো লাগে। এ মুসলমান, আমার পরে আরেকজন বক্তা আছে, মুফতি তরিকুল ইসলাম গোলাপ ভাই, আমার বড় ভাই, মারহাবা কর, উনি দিব আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার কথা পর্দা, বাপ রে বাপ, সুন্নিরা পর্দার ওয়াজ করেই না, কারণ পর্দার ওয়াজ করলে নিজের ঘরে পড়বো, বাইরে পড়বো, কথা কয় না। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি পর্দা কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমান শুনে যাও। রাহমাতুল লিল আলামিন নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে গেলেন, ওই যুদ্ধের ময়দানে চলে যাওয়ার সময় আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। মসজিদে মুয়াজ্জিন, আমার নবীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। আমার নবী যদি ইমাম হয় আর মুয়াজ্জিনটা যদি হযরতে বেলাল হয় আর মুসল্লিরা হইল সাহাবায়ে কেরাম, এত বড় সুন্দর নামাজ আল্লাহর সৃষ্টি জগতে আর হতে পারে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতি বেলালের মধুর আযান, যেই আযানে মুকুদ হতেন রহিম রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। এ মুসলমান, আমার নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে যায়, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মসজিদের ইমামতি করেছিলেন একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটা ছিল অন্ধ সাহাবী। আমার নবী
পর্দার কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই আমার আশুরাইলের মা, অনেক মহিলারা তারা এমন ভাবে পর্দার মধ্যে দেখতেছে, মারে আপনার পায়ের মধ্যে হাত দিয়া যায় মা, আজকের আশুরাইলের মানুষ মাহফিল কইরা তারা খারাপ করে নাই রে মা। পর্দার ওয়াজ আপনাদের সামনে করে দিয়া যায়, আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের বন্ধু ভাবতে পারেন, আপনার ছেলের মতো, আপনার ভাই ভাতিজার মতো মা। আল্লাহর পয়গম্বর ওই মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ সাহাবী। ও নববীর মধ্যে তিনি ইমামের দায়িত্ব পালন করেছিলেন। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া সেই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে চলে গেছে। আমার নবী নাই, নবীজির দান মুবারক সেই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। আইরে হায়, যখন যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। সব অনেক লম্বা ঘটনা, সেদিক দিয়ে গেলাম না। নবী যখন সেই যুদ্ধের ময়দান থেকে আবার মসজিদে নববীর মধ্যে চলে আসলেন, আসার পরে যে সাহাবী হযরতে আব্দুল্লাহ, যিনি ছিলেন মসজিদে নববীর যিনি অস্থায়ী ইমাম ছিলেন, আমার নবীর দায়িত্ব পালন করলেন। আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে তিনি যেই মাত্র আসলেন, আল্লাহর পয়গম্বর তিনার দুইজন বিবিকে বললেন, আমাদের সকলের মা, মহিলা নবীজির বিবি আমাদের সকলের মা। জোরে বলেন মা, আরো জোরে বলেন মা। নবীজির বিবি আমাদের জন্য মা, আমার দয়াল নবীজির বিবি, দুইজন বিবি আমাদের মা। তিনারা ঘরের মধ্যে ছিলেন, তখন অন্ধ সাহাবী ওই আব্দুল্লাহ যেই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই আমার বিবিরা রে, তোমরা পর্দার ভিতরে চলে যাও। এক বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সামনে যে সাহাবী আসলো গো, ওই সাহাবী তো অন্ধ সাহাবী, ওই সাহাবী তো আমাদেরকে দেখে না, আমরা কেন গোপনে যাব? আল্লাহর পয়গম্বর কয়, আমার রহমাতুল লিল আলামিন নবী দু জাহানের বাদশা বলেন, এই আমার বিবিরা, আমার আব্দুল্লাহ সাহাবী অন্ধ কি হইছে, তোমরা তো তারে দেখো, কিন্তু সে যদিও অন্ধ সাহাবী তোমাদেরকে দেখে না, তোমরা তারে দেখবা, তোমাদের দেখার মধ্যে পর্দা আছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। একবার আশ্চর্য চিন্তা করে দেখেন, অন্ধ সাহাবী আইছে। কি সাহাবী? এর কথা বলেন, কি সাহাবী? অন্ধ সাহাবী, চোখে দেখে না, দুনিয়ার ধ্যান ধারণা চাই, চিন্তা চিন্তা নাই, কারণ চোখে দেখে না। তিনি দেখবো কি? তিনি কি দেখবো? কি দেখে না, কিছু দেখে না। নবী বলেন, বিবিরা রে, তোমরা ঘরের ভিতরে পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা কেন ঘরে যাব? তিনি তো অন্ধ সাহাবী, আমরা কেন দেখব? আমার পয়গম্বর কই, তোমাদেরকেও যদি আমার সাহাবী না দেখে, তোমরা তো তারে দেখো, তাইলে বোঝা যায় মহিলারা তাদেরও চোখের পর্দা আছে কি না। আজকের ওয়াজ করলে খাওনে ভাইলাম, নইলে যদি বালা করে ওয়াজটা করে যায়, খাওনে ভাইলাম নইলে। মাহফিলের আশেপাশে কত মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, ঘুরতেছে, কি আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। এ মুসলমান, কষ্ট হইতো সাব্বা? কথা বলেন, কষ্ট হইতেছে? আমি জোয়ান মানুষ, আমারে দিব একটু সাবজেক্ট, একটু গরম ওয়াজ, একটু গরম গরম কথা। আমার দিছে পুরার ওয়াজ, আশ্চর্যের ব্যাপার না? মহিলারা মুরব্বির ভাইলে একটু ফদাফদি করলো হইলে পুরা বেড়া। আমি জোয়ান মানুষ, আমার দিছে পর্দা। চিন্তা করছে ফুলাহান্ডি কত দুষ্ট, চিন্তা করছেন? পর্দার ওয়াজ করবো মুরব্বিরা, এরা গালি দিলে সমস্যা নাই, আমি জোয়ান মানুষ, আমারে করবো। আচ্ছা কোশ্চেন, আশ্চর্যের ব্যাপার। তাহলে বোঝা যায় পর্দাটা কি নরমাল? ওই কথা বলে নরমাল। আর একটু সামনে যায় আসে। এ মুসলমান বাবা ভাইরা, সাহাবীটার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের বর্ণনায়, ওই মিজাজটা খারাপ হয়ে যাবে, এক ট্যাবলেট মাইরেন না, মাইরেন না, মাইরেন না, মাইরেন না। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাদনা বিয়ানা
হাদে জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা হাই গো জুমার গরকে কাবা বানায়া মনের গরকে হাই গো যাই নামাজ বে সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাদনা বিয়ানা শাহ বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বুখারী শরীফের বর্ণনায় সাহাবীটার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সমাজের অনেক মহিলারা দেখবেন তারা ব্রু প্লাগ করে আসেনি, এই কথা বলেন আসেনি। আমার নবী এই ব্রু প্লাগ করার কথাও 1400 বছর আগে বলে গেছে। অনেক মহিলা আছে দেখবেন মাথার চুলগুলা তারা আলগা লাগায়, আলাদা চুল লাগায়। অনেক মহিলা আছে নিজের দাঁতটাকে ফাঁক করে ওই যে পার্লারে যাইয়া যাইয়া নিজের দাঁতটাকে ফাঁক করে চোখগুলা ব্রুগুলাকে এমন ভাবে উঠায়া ফেলে, শরীরের মধ্যে ট্যাটু করে। এই হাদিসটা দেখে আমি চমকায়া গেলাম। আল্লাহর পয়গম্বর, সাহাবীটার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই মাত্র আমার নবীর কাছ থেকে শুনলেন, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবা, যে মহিলা চোখের মধ্যে ব্রু প্লাগ করে অর্থাৎ শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলা দিয়েছেন, পাশাপাশি মাথার চুলগুলা লাগাইয়া আলাদা চুল লাগায়, পাশাপাশি এই শরীরের মধ্যে অঙ্কন করে রে এমন ভাবে ট্যাটু লাগায়। এই হাদিসের মধ্যে তিনটা বিষয়ের কথা উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বলেন, এই তিনটা বিষয় যার কাছে পাওয়া যাবে রে, ওই মহিলাকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বলাবে। এই হাদিস যখন আমার পয়গম্বরের জবানে প্রচার হয়ে গেল রে মুসলমান, ওই জায়গায় বনি আসাদ নামক একটা গোত্র আছে। ওই আরবের বনি আসাদ গোত্রের মধ্যে একজন মহিলা, ওই মহিলাটার নাম হইল উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একজন মহিলা ছিল রে মুসলমান, কিন্তু মহিলাটা তিনি এমন মহিলা, হযরতে উম্মে আসাদ উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নবীজির সাহাবী, মহিলা সাহাবী। তিনি কুরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত করেছি। সেই কোরআন আমি আমার হাবিবের উপরে নাজিল করেছি। এই কোরআন মহিলাটা পড়তে পারতো। উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে যে মাত্র সংবাদ পৌঁছাইল, আর ওই মহিলাটা তিনি চোখের মধ্যে এই ব্রুগুলা প্রাক করতেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যদিও তিনি সাহাবী, উম্মে আসাদ গোত্রের মহিলা, বনি আসাদ গোত্রের মহিলা ছিলেন। ওই উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে হাদিসটা যখন পৌঁছাইল, ওই মহিলার কাছে খবর গেল, মহিলা আপনি তো প্রায় সময় আপনার ব্রুগুলা উঠান এবং পাশাপাশি শরীরের কিছু কিছু জায়গার মধ্যে অঙ্কন করতেন। ব্যাপারটা হইল বাজান, অনেক সময় কিন্তু মদ খাওয়া যখন হারাম হয়ে গেল, অনেক সাহাবায়ে কেরাম, পাশাপাশি অনেক যারা ইসলামের নতুন নতুন কালিমা পড়ছে, যখন মদ হারাম হয়ে গেছে তারা মদ ছাইরা দিছে, যখন জুয়া হারাম হয়ে গেছে অনেকে জুয়া ছাইরা দিছে। কিন্তু যখন এই আয়াত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন এই কি বলে মহিলারা বুট প্লাগ করবে, শরীরের মধ্যে ট্যাটু করবে, এমন কথা যখন আল্লাহর পয়গম্বর নিষেধ করে দিয়েছেন, তখন মহিলারা যারা এই কাজগুলা করতো তারা বন্ধ করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবী ওই মহিলা
সাহাবী উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াইয়া নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারে গেলেন। এ সাহাবী নবীর সাহাবী, আপনি নাকি নবীজির কাছ থেকে শুনেছেন আল্লাহর পয়গম্বর বলেছে যারা ব্রু প্লাক করে অর্থাৎ চোখের উপরে যে পশমগুলো আছে উঠায় সৌন্দর্যের জন্য উঠায় তারা নাকি জাহান্নামে যাবে বলে? হ্যাঁ। যারা শরীরের মধ্যে ট্যাটু করে মুসলমান, যারা যুবক ভাইরা সরে আমাদের দেশের অনেক মুসলমান অনেক যুবকেরা তারা হিন্দি নায়িকারা দেখে দেখে রাতের বেলা চোখের পানি ফালায়। এই নায়িকাটা যদি আমার হইতো রে কত মায়া করতাম, এরকম কথা আসেনি? এ কথা কোন আসেনি? অনেক যুবকের আছে তাদের স্বপ্নের নায়িকা কইল আমাদের দেশের হিমুক নায়িকা। হিমুক নায়িকা ওই যে কি বলে ভারতের সিনেমার নায়িকারা, এই যে কি বলে আমির হামজা একটা বক্তা আছে, এই বক্তা প্রায় সময় বইলাই লাইছে রশ্মিকা মান্দানা। জীবনে বেটির নাম শুনছি না, এই আমির হামজার মুখ থেকে শুনছি। নাউজুবিল্লাহ কইতেন না? আয় খোদা, শুনছেন নি ভাই? যে কথা বলছিলাম আমাদের দেশের অনেক যুবকেরা অনেক নায়িকার প্রেমে পড়ে যায়। আহারে এই নায়িকাটা যদি আমার ভাইতাম, কথা মনে চিন্তা করে না মুসলমান বাবা মায়েরা। এই যে নায়িকারা ট্যাটু লাগায়, যে শরীরের মধ্যে ট্যাটু লাগাইছে, অনেক মহিলারা লাগায় লাগায়া ট্যাটু লাগায় শরীরের মধ্যে চামড়া খুদ করে রে। আল্লাহর পয়গম্বর বলেন যারা আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টির মধ্যে খুদ লাগাবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। আমার আল্লাহ সূরা তিমের মধ্যে কুরআনুল কারীমে বড় মজা করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার নাসিরনগরের মা, এ নাসিরনগরের বোন, যেহেতু পর্দার ওয়াজ মহিলাদের উপরে যাবে বেশি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা দুইটা ফলের কসম খাইলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা তিমের মধ্যে প্রথমে তিমের শপথ খেয়েছেন, এরপরে আল্লাহ বলেন ওয়াজ-যাইতুন। ওই জাইতুনের কসম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, দুইটা ফলের কসম। এরপরে বলতেছেন ওয়া তুরি সিনিনা, আল্লাহ সিনাই পর্বতের। ওই সিনাই পর্বত বলতে বোঝানো হয়েছে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ যে কিতাব দিয়েছিলেন তুর পাহাড়ে যাইয়া যাইয়া ওই আল্লাহ তাআলার সাথে যে ওই যে পাহাড়ের মধ্যে কথাবার্তা বলতেন মুসা আলাইহিস সালাম। ওয়া তুরি সিনিনা, ওই সিনিন বলতে সিনাই পর্বত হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় যে পাহাড়, যেটাকে বলা হয়তো আল্লাহর তাআলার সাথে দিদার করতেন, হেওয়ার করতেন, কথোপকথন করতেন। ওই তুর পাহাড়ের কসম আমার আল্লাহ খায়া বলেন ও তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরের কসম। আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরের কসম খাইলেন। এরপরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ মানুষের মতো এত সুন্দর আকৃতি দিয়া কাউরে বানায় নাই। মানুষের মতো এত সুন্দর আকৃতি কারো আছে? কথা কয় না আছে? আমরা অনেক সময় আবেগে একটা গজল গাই অথবা আবেগে গান গাই, মানে অনেক সময় প্রেমে পইরা
আমি যদি পাখি হইতাম যাইতাম বন্ধুর বাড়ি। গায় না অনেকে, গজল গায় না, তো গান গায়। এই যে চিন্তা, নিজের একটু পাখি বানায়, প্রেমিকের বাড়ি যাইতো। আমরা মদিনায় যাওয়ার জন্য অনেক সময় গজল গাই। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, সেই পথে মোর হেঁটে যেতাম নূর নবী হযরত। সুবহানাল্লাহ বলেন। আমরা আবেগে অনেক কিছু বলি মুসলমান, এ মুসলমান, কিন্তু মুসলমান ওই যে আরবে, আমি যদি আরব হইতাম এটা হইছে ভিন্ন বিষয়। কিন্তু আমরা অনেক সময় আমরা প্রেমিকরে ভাষা বোঝানোর জন্য আমরা পাখি হইতে যাই। কিন্তু না না না, মানুষের চাইতে শ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমার আল্লাহ কোন জাতিরে বানাইছে না, বলুন সুবহানাল্লাহ। হুজুর এত কিছু বললেন, কারণটা কি? এবার আসেন আসল কথায়। এই মানুষ যারা শরীরের মধ্যে ট্যাটু লাগায়, শরীরের মধ্যে ট্যাটু বুঝেননি কোনটা? এটারে ফুইরা নিজের শরীরের মধ্যে প্রেমিকের নাম লেখে, বন্ধুর নাম লেখে, মায়ের নাম লেখে। আমাদের দেশের এক পাগল দেখছিলাম, এই পাগলরে বঙ্গবন্ধুরে বলে ভালোবাসছে। আছে না অনেকে ভক্ত আছে না, আমারে কিছু ভালোবাসে, তরিকুল ইসলাম গোলাপ ভাইরে ভালোবাসেন, মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসে, নায়ক নায়িকারে ভালোবাসে। ভালোবাসা কি করে? হাতের মধ্যে নাম লেখে। আসেনি একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসে, এই ভালোবাসাটা প্রমাণ করতে যায়, কই তুমি কি যে ভালোবাসো, সাতার ভালোবাসা আমি বুঝি। বলে আমি কি করতে হইব? তুমি কি ফারবানি আমার নামটা তোমার হাতে লিখতে? প্রেমিকা বেড়া কই, সর্বনাশ, আমার প্রেমিকা কইছে আমি তার ভালোবাসতে হাতের নাম লিখতাম, বেলের দিয়ে কাইটাই বেহুবে নাম লেখে। আসেনি টি প্লাস আর, টি দিয়া তানবীর, আর দিয়া রহিমা, লেখা বুঝাই যে আমি প্রেমিকা খুব ভালোবাসি, এরকম পাগল আসেনি? দেখছিলাম বাজান, আমাদের দেশের এক বেড়া বঙ্গবন্ধুরে ভালোবাসা বুকের মধ্যে ট্যাটু লাগাইছে। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, এই ভালোবাসা তোমাকে মরণ পর্যন্ত নিয়ে যাবে, এটা আমার আল্লাহ তাআলা তোমার আগুনে জ্বালাবে। শরীরে হাত কাটা যাবে? কথা কয় না। আপনারা কই যাইতেন না, যুবকরা কই এটা না ছাড়া তাই মন পায় না। কথা কন না, ঠিক না? আপনাদের এলাকায় যুবক যুবতী আসেনি? হায় 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 মুসলমান, ওই যে কথা বলতেছিলাম, ওই যে উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাটা, ওই মহিলাটা যে মাত্র হাদিসটা শুনলেন, তাকায় দেখতেছে তিনটা জিনিস তিনার মধ্যে আছে। একটা জিনিস হইল তিনি আলগা চুল লাগায়, আরেকটা জিনিস হইল তিনি ব্রো প্লাগ করে, তিন নাম্বার হইল শরীরের মধ্যে ট্যাটু লাগায়। বুখারী শরীফের বর্ণনায় ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, এইগুলো আমার কাছে আছে। আল্লাহ নবী বলছে এইগুলা থাকলে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। মহিলাটা দৌড়াইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর কাছে গেলেন, যায় বলেন, এ নবীর সাহাবী, আমি আপনার কাছে আসলাম, আল্লাহর পয়গম্বর নাকি এই কথা বললেন? বলে হ্যাঁ। আল্লাহ নবী বলেছে এই কথা? বলে হ্যাঁ। তিনি বললেন, তাইলে আমি আর এই কাজগুলা কোনোদিন করব না, কোনোদিন করব না। এই কথা বলার পরে আমি হাদিসটা শুনে মুস্কি মুস্কি হাসলাম ঘরে কতক্ষণ। বলল ওই মহিলা, ওই উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে বললেন এই হাদিসটা আল্লাহ নবী বলেছেন, আমি তো জানি আপনার বিবিও এই ব্রু প্লাগ তিনটার মধ্যে যে কোনো একটা পাওয়া যাবে। জোরে কুন্না আউযুবিল্লাহ। তিনি কইতেছে আমার যে কইলেন আমি যে কাজগুলা করি আমি বাদ দিয়ে দিব, তবে আপনার বিবি তো এই কাজগুলা করে, তাইলে তুমি দেখো, তুমি দেখো। হাদিস শরীফের শেষ অংশে তিনি বলেন তুমি দেখো যাইয়া। তিনি সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনার বিবির ঘরের মধ্যে চলে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যি সত্যি যাইয়া দেখলাম এই তিন কাজের মধ্যে আপনার বিবি একটাও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, যদি আমার বিবি তিন কাজটার মধ্যে যে কোনো একটা কাজ করতো, আমি কোনোদিন তার সাথে সহবাস করতাম না। আল্লাহু আকবার বলে।
আমার গরিব আমার বিবি যদি আল্লাহর আইন ভঙ্গ করে, রহমাতুল লিল আলামিন নবীজির আইন ভঙ্গ করে, আমি কোনোদিন তারে মহিলা বলে গণ্য করব না, আমি আমার বিবির স্বীকৃতি দিব না, আমি কোনোদিন তার সাথে রাত কাটাবো না। এই কথা যেই মাত্র শুনলেন হযরতে উম্মে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন না না না, আমার নবী যেহেতু নিষেধ করে দিয়েছেন এই কাজ করা যাবে না, তিনি চলে গেলেন। একবার আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আশুরাইলের মা গভীর মনোযোগ দিয়ে শুনবারে মা। এবার আসুন, অনেক মহিলারা লম্বা লম্বা চুল লাগায়, এটা আলগা চুল লাগায়, আমাদের দেশে আসেনি কথা কন। আমাদের দেশে অনেক মহিলারা আলাদা করে চুল লাগায়। ওই চুল লাগানোর ব্যাপারে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামরা কি ব্যাপার, আমার নবীজির ঘরে আল্লাহর পয়গম্বরের একজন বিবির কাছে একজন মানুষ আয়েশা জিজ্ঞাসা করলেন, একজন মহিলা আমার নবীজির বিবি আমাদের মা জননীর কাছে আয়েশা ডাক দিয়ে বলেন, ও নবী রহমাতুল লিল আলামিন নবীজির বিবি আমাদের মা বলতেছেন, আমার কাছে একটা প্রশ্ন আছে আপনার কাছে। নবীজির বিবির কাছে বলতেছে, বলে কি প্রশ্ন? আমি আমার মেয়েটারে বড় ভালোবাসি, মেয়েটার একটা রোগ হয়েছিল, যে রোগের কারণে তার সব চুল পড়ে গেছে, ওই চুল পড়ে যাওয়ার কারণে আমি আমার মেয়েটারে বিয়ে দিয়েছি। এখন নতুন বিয়ে দেওয়ার কারণে জামার কাছে অবশ্যই আমার মেয়েটা যেতে হবে, আমার মেয়েটা কি আলাদা চুল লাগাইয়া আমি দিতে পারবো কিনা? তখন আমাদের মা নবীগণের বিবি আমাদের মা হয়, তিনি যাইয়া আমার নবীর কাছে বললেন, আল্লাহর পয়গম্বরের কাছে যখন বললেন, আমার নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। এই আশুরাইলের মা, আরে পর্দা কি কত কঠিন বিষয়। আমি যদি ফজর পর্যন্ত আপনাদেরকে পর্দা বিষয়ে অন্তত 100টা হাদিসের অনুবাদ করে তারপরও শেষ হবে না। আরে হাই কত কঠিন পর্দা। হঠাৎ দুনিয়া মুসলমান, আল্লাহর পয়গম্বর ওই মহিলা, বৃদ্ধা মহিলা, যে মহিলার মেয়ের মাথার চুল পড়ে গেছে, নতুন বিয়ে দেওয়া হইল, মহিলাকে আমার নবীর দরবারে উপস্থিত করা কইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাই নবী গো, আমার মেয়েটারে বিয়ে দিলাম, আমার মেয়েটার একটা রোগের কারণে চুল পড়ে গেছে, আমাদের সমাজে এমন রোগ হয় কি হয় না? হয় না? হয় না? একটা চুলের একটা রোগ আছে, কি জানে এটাকে বলে, ওই টাক টাক অথবা আরেকটা কি রোগ আছে, যে রোগটা হইলে মাথার চুল পড়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, মা তুমি তোমার মেয়েকে বললে, তোমার মেয়েকে নতুন বিয়ে দেওয়ার কারণে স্বামীর কাছে যাইয়া সে চুল লাগাইয়া চলবে, এটা কইলো একটা প্রতারণা। এটা কি প্রতারণা না? কথা কোন প্রতারণা না? যদি চুল দেখাই আপনি বিয়ে দিলেন, জামার ভাই যে চুল নাই আসেনি। আমাদের দেশে অনেক অনেক পার্লার আছে, অনেক পার্লার আছে, মনে করছেন ডিজিটাল হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে মুসলমান। আপনি 1000-2000 টাকা দিয়ে পার্লার থেকে মেয়েটারে সাজাইয়ে আপনি আপনার একটা ছেলের পক্ষকে দেখাইলেন, দেখাইয়া বিয়া হয়ে গেল, যাইয়া দেখে যেটা ছিলাম আনছিলাম ক্যাটরিনা, যাইয়া 2-4 দিন পরে চোখ মুখ সবকিছু গুজার পরে এই পার্লারের সবকিছু সৌন্দর্য চলে যাওয়ার পরে এটার জরিনা দেখা যায়। এরপরে স্বামীর বাড়ির মানুষেরা তার প্রতি নির্যাতন আরম্ভ করে দেয়। আসেনি কথা কন না? শুনি এই সৌন্দর্যের কারণে, পার্লারের ব্যবসার কারণে কত মহিলার জীবন শেষ। বাসর করে যখন স্বামী যায়, যাইয়া যখন তার বিবির চোখ মুখ ধুয়াইছে, যায় দেখে কি ব্যাপার, হায় রে এটা কি বিয়ে করলাম, এমন জিনিস আমাদের সমাজে আছে কিনা না? আল্লাহর নবী 1500 বছর আগে বললেন, গুনাহগার উম্মতের দল, এটা হইল একটা প্রতারণা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা জিলজালের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। এ আশুরাইলের মা,
শুনাইলেন রে বাবা, আপনার জন্য আমি এই আয়াতটা আপনাদের সামনে পড়লাম। আল্লাহর নবী বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল করবে আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব, যারা পরিমাণ খারাপ কাজ করবে তার প্রতিদান দিয়ে দেব। আমার আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না। ঠিক না বেটি? মুসলমান বাবা ভাইরা, এবার যাররা যদি ব্যাখ্যা দিতে যায়, এই সমাজে দেখবেন অনেক মানুষ সরিষা বাইন নাই, সরিষা চিনি নিয়াব্বা। আরে ব্রাহ্মণ বাইরের মানুষ যদি সরিষা না চিনে দিলে বেহুবের কারবার। সরিষা চিনিনি? এই সরিষার দানা, একটা দানাকে যদি 70টা ভাগ করা হয়, 69টা ভাগ জমিনের মধ্যে ফালাইয়া দিলেন, একটা ভাগ রাখলেন, ওই ভাগটার নাম কইল যাররা। যাররা পরিমাণ নেক আমল যদি করো রে বান্দা, এটার প্রতিদান আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমার আল্লাহ তার প্রতিদান বান্দারে দিবে। এই কারণে যারা ব্যবসার মধ্যে কি বলে, মহিলারা পার্লার বানায়, পার্লার, যে মহিলারা পার্লার বানায়, মহিলা লেডিস পার্লার বানাইয়া মুসলমান যদি কয় বিধর্মীর সাথে আমার এই ওয়াজ যাবে না, বিধর্মী তার তো ধর্মই নাই। কিন্তু মুসলমান যদি কোনো মহিলা এই পার্লার বানায়, এই পার্লারের মধ্যে তার মহিলারা টাকা দিয়া ব্রু প্লাগ করে, শরীরের মধ্যে ট্যাটু লাগায়, মেয়ে চুলের মধ্যে এমন ভাবে আলগা চুল লাগায়, আল্লাহ তাআলার দরবারে তোমার জবাবদিহি করতে হবে। প্রতিটা মহিলা আমার আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে যেতে হবে। মুসলমান নবী রাখতে বলে, মা আপনি আপনার মেয়েটারে আলগা চুল লাগাইয়া স্বামীর বাড়িতে পাঠাবেন। ওই বাড়ির মধ্যে পাঠানোর পরে তারা কিছুদিন পরে তো আপনার মেয়ের কাহিনীটা জানবে। কথা কোন ঠিক না বেঠি? তারা কিছুদিন পরে জানবে, নতুন মেয়েটা বিয়ে দেওয়ার পরে তার স্বামী জানবে, কিছুদিন পরে ওই মহিলাটার স্বামী জানবে, তার শ্বশুর শাশুড়িরা জানবে। জানার পরে চিন্তা করবে আমাদের সাথে প্রতারণা করছে। আমরা দেখছি একটা কিন্তু আমাদের কাছে বিক্রি করছে আর একটা। কেনা বেচার মধ্যে একটা অধ্যায় আছে মুসলমান বাবা ভাইরা, ওই অধ্যায়টা হইল, মুসলমান যদি আপনি মানে কাঁঠাল বিক্রি করেন, আপনার যে পচা জায়গাটা আছে এটা আপনি উপরে দিয়ে বিক্রি করবেন, কিন্তু এটা যদি আপনি কৌশলে আপনি একজনকে বিক্রি করে দিলেন, ওই ব্যক্তি এটা না দেখা আপনি বলছেন কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু নিচের দিক দিয়ে পচা আছে, এই পচার কারণে ভিতরের মধ্যে একটা পচা আছে, কিছু অংশ খারাপ আছে, আপনি যে এটার মধ্যে বিক্রি করলেন, এই বিক্রিটাও আমার আল্লাহর দরবারে হালাল হবে না, এটা হারামে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ কই না রে? এটা কি হবে? এটা হারামে অন্তর্ভুক্ত, কারণ আপনি প্রতারণা করেছেন। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার জিনিসটা যদি খারাপ হয়, খারাপটা আগে দেখাইবা, এরপরে তোমার এই কাজগুলা করবা। আর আমরা কি বাটফারি করে জানেননি? মেয়েটারে যদি কোনো মেয়ের বিয়ে শাদী হয়, এটারে যতক্ষণ পারে এটারে মেকআপ দিয়া সেকআপ দিয়া, মেকআপ দিবেন, খারাপ না তো, মেকআপ তো দিবেন, এর জন্য এই কাজ করবেন যে কাজে আল্লাহ রাসূল নিষেধ করছে। কথা কয় না? চোখের মধ্যে ব্রু প্লাগ করে ওই যে চামড়াগুলা উড়ায়, পশমগুলা উড়ায়। কথা আপনার কি কষ্ট হইতাছে না ভয় পাইতাছে? ওয়াজ করি আমি, ডরাই না। যারা মেকআপ কোনটারে বুঝাইতেছি, ওই যে ফেসিয়াল করে এটা না, যারা চোখের মধ্যে ব্রু প্লাগ করে, যারা শরীরের মধ্যে অঙ্কন করে, খুদাই কইরা আসেনি, যারা মাথার মধ্যে আলগা চুল লাগায়, এটার বলতেছি আমি মেকআপ। আবার ফেস লাগাইন না, হুজুর তো ব্যবসার মধ্যে লাল বাতি ধরাই। কোনটার কথা কইছি বুঝছেন নি আব্বা? আচ্ছা এবার সামনে আসেন। রাসূল বললেন, মা যিনি আলগা চুল লাগাইলো আর যে এই চুল ব্যবহার করলো, দুজনেই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা অর্থাৎ জাহান্নামের আগুনে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বাবা মায়েরা আসুন সামনে যায়। নবী রাহমাতুল লিল আলামিন নবীজির যখন দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন, এই কথা কইতেছে, এই বেড়া আশ্চর্যের ব্যাপার, এই হুজুর নিয়ে আসেন যান। আপনার কথা বললে ওয়াজ বক্তা ওয়াজ করতে পারবো? এত পয়সা খরচ করে আমরা বাবা কথা কইবেন লাগি আপনার কষ্ট হইতাছে? মানে হুজুর দুইটা গজল লাগাইলো না কি ওয়াজ করে গেল? হ্যাঁ
মুসলমান, পর্দা এমন একটা বিষয়, পর্দা। আমি যাইতেছি তো, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সকলের মা, আমাদের সকলের কি মা। পর্দা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। রহমাতুল লিল আলামিন নবী বিদায় হয়ে গেলেন। আমার নবীজির দেহ মুবারক হুজরা শরীফের মধ্যে রয়েছে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির দেহ মুবারক, তিনার পাশে তিনার সকল বিবিগণ ছিলেন। হঠাৎ করিয়া ওই কোন ব্যক্তির ঘরে যখন ঢুকতে যাবেন, আমাদের সর্বপ্রথম কি দিতে হয়? জোরে বলেন, কি দিতে হয়? সালাম দিতে হয়। মুসলমান, কি পর্দা বলবেন? হায় রে হায়, কোন মানুষের ঘরের ভিতরে পর্দার আগের মতো নাই। এখন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যাইয়া, বন্ধুর বউয়ের সাথে যাইয়া লেনদেন কইরা, প্রেম প্রীতি কইরা এক বন্ধু আরেক বন্ধুর বউলিয়া বাইগা যায়, এমন ঘটনা আমাদের দেশে আসেনি। অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, যদি তোমরা কাহারু ঘরের ভিতরে প্রবেশ করো তাইলে তোমরা প্রথমে সালাম দিবা, প্রথমে সালাম দিবা, সালাম দিবা। আল্লাহ নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে প্রথমে সালাম দেব একটু জানায়া দেন। পয়গম্বর বলেন, তোমরা যখন কাহারো গৃহে প্রবেশ করবা, প্রথমে তোমরা সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ওই ঘর থেকে জবাব না আসে তাইলে আবার সালাম দেবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি দ্বিতীয়বার সালামের জবাব না আসে আবার সালাম দেবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দেওয়ার পরে যদি এই ঘর থেকে কোনো জবাব না আসে তাহলে বুঝবা সালাম দেওয়া হইল সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। যদি সালামের জবাব না আসে তাহলে বুঝবা ওই ঘরে সালাম দেওয়ার মতো কোনো লোক নাই, কারণ ওয়াজিব কোনো ব্যক্তি তরফ করতে পারে না। কথা কোন ঠিক না? এক আল্লাহর ওয়ালি এক ব্যক্তি তিনি কেমন ভাবে সালাম দিয়েছেন, তিনি ছিলেন নৌকার মধ্যে। হঠাৎ করিয়া তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আমি কি আশ্চর্যের ব্যাপার হয়ে গেল। নৌকার মধ্যে অনেক দূর থেকে একটা ব্যক্তি সালাম দিয়েছে, এমন ভাবে আমরা সালাম দেইনি। তিনি চিন্তা করলেন, হায় রে হায়, ওইখানের যে একটা কৃষক মানুষ আছে, ওই মানুষটা আমাদের সালাম দিয়েছে, কিন্তু সালামের জবাবটা আমি তার কাছে না দিলে সে তো শুনবে না। তিনি তাড়াতাড়ি কইরা দৌড়াইয়া তিনার রাস্তা ফালাইয়া তিনি আবার ওই ব্যক্তির কাছে যাইয়া সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর আমরা কি ব্যাপার, কোন ব্যক্তি যদি সালাম দেয় আমরা কথা কোন ঠিক কিনা? যিনি সালাম দিবেন তার অহংকার মুক্ত হয়ে যায়। আমাদের মধ্যে অনেক আছে, কোন ব্যক্তি সালাম দিলে কই কথা কয় না। বাজান, পয়গম্বর বলেন সালাম কইল দোয়া। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মুসলমান, এই জন্য আপনারা আগে সালাম দিবেন। রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামের শিক্ষা, সাহাবায়ে কেরামরা আমার নবীর আগে কোনোদিন সালাম দিতে পারে না। এ মুসলমান, সালামের ব্যাপারে বলি, যখন কোন দুইটা গাছ, দুইজন বন্ধু আমার নবীজির সাহাবায়ে কেরাম, তারা একটা গাছের ফাঁকে দিয়ে গেল, তারা আবার গাছের ফাঁকে দিয়া মধ্যখানে যাইয়া আবার দুইজনের সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে দেখা যায় সন্তান তার বাপরে সালাম দেয় না, তার মারে সালাম দেয় না, বিবি তার স্বামীরে সালাম করে না। এমন সমাজে আমরা আছি কিনা নাই? ছাত্ররা তার উস্তাদকে সালাম দেয় না। হায় রে হায়, কোন জামানায় চলে আসলাম। সালাম দিলে ওইটা কি আশ্চর্যের ব্যাপারে সালাম দিতে চাই না। অথচ সালামের ব্যাপারে বলা হয়েছে সবার আগে সালাম দিবেন। এই ব্যাপারে বলা হইল, যে কথা বললাম, কোন বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হয়। আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজির দেহ মুবারক এই জমিনের মধ্যে, অর্থাৎ হুজরা মুবারকের মধ্যে আছে। আমার নবীজি যেই মাত্র এই নবীজির সাহাবী হযরতে আবু বকর, তিনার মেয়ের জামাতা ছিলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। কিন্তু নবীজির মেয়ের ঘরে, নবীজির অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করতে হলেও তিনি অনুমতি নিয়েছে। বাপে
মেয়ের ঘরে যাবে কি নিছে? কথা কয় না রে বাপ। আবু বকর সিদ্দিক আমার নবীজির দেহ মুবারক জমিনে, আমার নবীজির দেহ মুবারক জমিনে নবীজির আরো বিবিগণ ছিল এই চতুর্দিকে বসে ছিলেন। আমার নবীজির বিবি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা আমার নবীজির সাহাবী আবু বকর অনুমতি নিলেন, সালাম দিলেন, মা আমি কি ঘরে আসতে পারবো? তিনি বললেন আমার যতক্ষণ মানে নবীজির আরো যারা বিবি গুলো ছিল তারা পর্দার ভিতরে গেছে। এরপরে বলছে বাবা আপনি ঘরের ভিতরে আসেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে মামাতো ভাই মামাতো বোনকে দেখতে গেলে কোনো ধরনের পর্দা লাগে না, আসেনি? খালাতো বোনের ঘরের ভিতরে তার প্রবেশ করে ফেলে অনেক লুচ্চা বেড়াইতেছে। হাই রে হাই, মহিলারা, বৃদ্ধা বৃদ্ধা মহিলারা অথবা অর্ধবয়স্ক মহিলারা গোসল দিলে রাস্তাঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া গোসল করা দেখে এমন খারাপ মানুষ আসেনি? নাই মনে হয় আপনাদের এলাকায়? আশ্চর্যের ব্যাপার, অনেক যুবকের আছে তারা কি করে জানেননি বাজার, যেহেতু পর্দার ওয়াজ অনেক মহিলারা আমার মা বোনেরা তারা কি বলে গরিব মানুষ, ঘরের ভিতরে চতুর্দিক দিয়ে একটা বেড়া আছে, চতুর্দিক দিয়ে বেড়া আছে, অথবা বাথরুমে গোসল করে, গোসলখানায় গোসল করে অনেক যুবকেরা যাইয়া গোপনে গোপনে এগুলা ভিডিও করে, এগুলা দিয়া ব্ল্যাকমেল করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে তোমরা ভয় করো, আল্লাহ তাআলার এই যে কি বলে কবরের হাসরকে ভয় করো, আল্লাহ তাআলার আগুনকে ভয় করো। আগুন বড় ভয়াবহ রে মুসলমান, আমার আল্লাহর কবর রাজা বড় ভয়াবহ রে মুসলমান। ওই আগুনকে ভয় করো। তুমি কেন জানো না এই দুনিয়া কইল ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়া কইল ক্ষণস্থায়ী জিন্দেগি। হযরত আবু বকর সিদ্দিক তিনার মেয়ের বাড়িতে আমার নবীজির সাহাবী আবু বকর যাবে, মেয়ের বাড়িতে ঢোকার আগেও মেয়ের বাবা ঘরে সালামের জবাব চাইলো এবং অনুমতি চাইলো। আর আমরা অনেক সময় দেখা যায় খালাতো ভাইয়ের বাড়িতে খালাতো বোন যায়, অথবা খালাতো বোনের বাড়িতে খালাতো ভাই যায়, মামাতো ভাই তার বোনের বাড়িতে যায়, যাইয়া তার যে ঘরের ভিতরে আছে ওইখানের মধ্যে চলে যায়, কোনো অনুমতি নেই না, আছে কি না নাই? আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমে বড় বড় কঠিন করে বলেছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই মুসলমান, এই জমিনটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার বড় একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিটা হইল কবরের জিন্দেগি। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানের একদিন আর আপনাদের এই পৃথিবীর আমাদের এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান হয়ে যাবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। যতই কিছু ভাবছো তুমি, যতই করো বাহানা, চিন্তা করো দেখো না অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানায়। কথা কোন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান। যে মহিলারা নিজের স্বামীকে খেদমত করে না, নিজের স্বামীর জন্য রূপ সৌন্দর্য সাজে না, অপর মানুষকে তার সৌন্দর্য দেখায়। কিতাবে এসেছে কোন মহিলার সবচাইতে সৌন্দর্য দেখার অধিকার হইল তার স্বামী। আর আমাদের সমাজের মহিলারা নিজের স্বামীর জন্য সাজে না, অপরকে রঙ্গলীলা করার জন্য সে সাজগোজ করে, অপর মানুষকে খুশি করার জন্য সাজগোজ করে। মা, তোমার স্বামী বিদেশের বাড়িতে চলে গেছে আর ওই দিক দিয়ে তুমি পরকিয়া করো, জিনার মতো একটা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও। আরে জানোনি ওই কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে?
ওই কিয়ামতের ময়দান 50 আলফা সানা মিম্মা তাউদ্দুনের মধ্যে পাইলাম কিয়ামতের ময়দানের 50,000 বছর এই পৃথিবীর মধ্যে, আর কিয়ামতের ময়দানের মাত্র একদিন। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি 60 বছর জিন্দেগি হায়াত পান, কিয়ামতের ময়দানের মাত্র সময় মাত্র তার 2 মিনিট। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর 50,000 বছর, আর সেই 60 বছরের জিন্দেগি কিয়ামতের মাত্র সময় মাত্র 2 মিনিট। কি নিয়া বাড়াবাড়ি করো রে মা, কি নিয়া সৌন্দর্য দেখাও। আমার মা বলেছিল আমি যখন ছোটবেলায় ছিলাম, আমার মা বলেছিল যখন আমি ছোটবেলায় ছিলাম, যখন মহিলারা ছোট মাসুম বাচ্চারা বড় সুন্দর হয়তো মেয়ে হয়তো, ওই মেয়েদেরকে দেখাবো, তাদেরকে বলা হয়তো দ্বিতীয় খালেদা, দ্বিতীয় খালেদা জিয়া। অর্থাৎ আমাদের দেশের যে খালেদা জিয়া ছিল তিনি নাকি ওই যে কি বলে 90-এর দশকে বড় সুন্দরী মহিলা আছে। কথা কয় না, অনেক মানুষ বিএনপি করছে খালেদা জিয়ার চেহারা দেখে। কি কথা কয় না, বই পান নাকি? আমি কি রাজনীতির কথা কইছি? অনেক মানুষ যারা বিএনপি করতো তারা খালেদা জিয়ার চেহারা দেখে করতো, কারণ ওনারা তো সুন্দর আছে। কথা কয় না, কথা ঠিক না বেঠিক? আমি শুনছি, কারণ আমার বয়সটা তো কম হয়েছে না, শুনছি তিনার সৌন্দর্য নাকি অনেক সুন্দর ছিল। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সেই 90-এর দশকের মহিলাটা আজকের সেই সৌন্দর্য তার আছে? কথা কয় না, আছে? এই সৌন্দর্য নাই, এই ক্ষণস্থায়ী সৌন্দর্য বিলীন হয়ে যাবে। যুগে যুগে মহিলাদের সৌন্দর্য বিলীন হয়ে যাইতেছে। যে মহিলাদের হাত আজকে মানে কি বলে বৃদ্ধা হয়ে গেছে, যে যুবক মহিলারা আজকে রূপ সৌন্দর্য দেখাইয়া দেখাইয়া যুবকদেরকে পাগল বানাও। ও বোন, তুমি কি জানো না কবরে যেতে হবে? ওই কবর কত ভয়ঙ্কর, এই কত বড় ভয়ঙ্কর কবর। ওই কবরে আমার আল্লাহ আরাম রাখছে না। যদি আপনি বদকার হন, যদি আপনি জাহান্নামী হন, আমার আল্লাহ আপনারে আরাম রাখছেন। আপনাকে আমার আল্লাহ এত কঠিন আযাব দেবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওইখানে আবাদুল আবাদ সেই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আজকের মহিলারা যারা সৌন্দর্যের বড়াই করেন, ওই মহিলারা 75, 50 অথবা 80 বছরের মহিলাদের হাতরা নিয়ে এমন ভাবে লাগাবেন, আপনার হাতের সামনে যে 80 বছরের মহিলাটার হাতরা যে বৃদ্ধা হয়ে গেছে, যে চেহারাটা বৃদ্ধা হয়ে গেছে, শরীরের চামড়াটা নরম হয়ে গেছে, ওই মহিলাদের একটা যৌবনকাল ছিল কি ছিল না? আজকে যে মহিলারা বেপরদা হইয়া সমাজের বাবারে কলঙ্কি বানাও, ভাইরে কলঙ্কি বানাও, স্বামীরে কলঙ্কি বানাও। আমাদের সমাজে অনেক মহিলারা আছে বেপরদা হইয়া রাস্তাঘাটে চলাফেরা করে। অনেক সময় অনেক বাবারা তাদের মেয়ের কারণে বেজ্জতি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? যদি কোনো ভাই তার কানের মধ্যে শুনে তার বোনটা ইফতিজিং এর শিকার হয়েছে, বলে কেন শিকার? তার বোনটা নাকি বেপরদা চলে। বেপরদা চললে যদি কোনো মহিলা পেট দেখায় রাস্তাঘাটে চলাফেরা করে, তাইলে অবশ্যই একটা ছেলে তার ওই মহিলার দিকে নজর যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? বন্ধুরি আমার, এত সুন্দর পর্দার ব্যবস্থা, একটা মহিলা যদি হাত মুখ ঢাকিয়া শরীরটা কালো কাপড় দিয়ে আবৃত করে রাখে, ওই মেয়েটা আপনার বউ যাইতাছে নাকি আপন বোন যাইতাছে, আপনার মা যাইতাছে, বোঝার কোনো ব্যবস্থা নাই। আর আমাদের দেশের এমন একটা অবস্থা হয়ে গেছে, হায় রে হায়, কি বুরগা পড়ছে, ডিজিটাল বুরগা। অনেক সময় অনেক যুবকেরা এমন ডিজিটাল বুরগা মহিলারা পরে, ওই ডিজিটাল বুরগা পরিয়া অনেক মহিলারা রাস্তা দিয়া যায়, তাদের পেট পিস কি অবস্থা সবকিছু দেখা যায়। তখন অনেক যুবকেরা টিটকারি মারে, আছে কিনা নাই? বুকরা পরা মেয়ে পাগল করেছে। কথা কন না, ঠিক কিনা? আরে বুকরা পরা মেয়ে দেওয়ানা করেছে। কথা কয় না? আরে তুমি এমন বুকরাটা পরলাম, তোমার শরীরের কোন সাইজ কি অবস্থা এটা পর্যন্ত দেখা যায়। অনেক মহিলার আছে তারা বুকরা পরে, নামে বুকরা, যে বুকরা দিয়া তার দুনিয়া এবং আখিরাত দুটোটাই দেখা যায়, আছে কিনা নাই? কথা কন, আছে নি? এমন বুকরা পরা থেকে ল্যাংটা বালা। কথা কন না, নাইলে বুকরা নামের কলঙ্কি হয়, অনুমান করা যায়। কথা কন, ঠিক কিনা? এগুলা দেখিয়া দেখিয়া যুবকেরা টিটকারি মারে, অথচ এই বুকরাটা কিন্তু খারাপ ছিল না, মহিলাটা খারাপ বানাইছে, আসেনি? কথা কন, আসেনি? মুসলমান,
আপনাকে কবরে যেতে হবে, কবরে যেতে হবে, কবরে যেতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার নাসিরনগরের বাবা, যদিও নাসিরনগরে ওয়াজের রাখেন, এমনিতেও রাখি না। আপনাদের এলাকার ডাকাইতের বই আছে? কি এর বই? ডাকাইতের বই। মাশাআল্লাহ, সুন্দর করে কইছে আর কি, ভালো লাগছে। আপনাদের এলাকায় ডাকাইতের বই কোন বক্তা ওয়াজ রাখে না? আমার সাথে তো মোটামুটি বালা বক্তার সম্পর্ক আছে। নাসিরনগরে ওয়াজ রাখতে চাই না, ডাকাইতে রাস্তা ধরেলা। আজকে জানি আল্লাহ কি তৈব, আমার 1.5 লাখ টিয়ার ক্যামেরা আছে, মোবাইল আছে, আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক আমারে। আর আজকে কইরা গেছি পর্দার ওয়াজ মহিলারা কয় সর্বনাশ, এ বাটাইলারা আর যাতে আমাদের নাসিরনগরে না দেখি। কথা কোন কইবনি? হ্যাঁ, ফিস রাহে ফিস না, আমি চুক্তি করি না। হি হি কথা কইলে হইতো। খুদার কসম করে বলি, খুদার কসম, আমি বাংলাদেশের কোন মাহফিলে কোন কমিটি বলতে পারবে না আমি জাহিদুল ইসলাম ফারুকীকে অ্যাডভান্স কইরা মাহফিলে নিছি। এই 2025 সালে একটা মাহফিল টাঙ্গাইল, এরা জোর কইরা আমার টাকা ভাড়া দিয়েছে, জোর কইরা। 2024 সালে আমার মোবাইলে 21,500 টাকা কে জানে ভুল করে ভাড়া দিয়েছে। আমি 11 ঘন্টা পরে এই ব্যক্তিরে 8টা ফোন দিয়া টাকা কইলাম, ভাই আমার মোবাইলে 11,000 টাকা আইছে, টাকাটা কি আপনার নি? উনি একজন ব্যবসায়ী, বাড়ি হচ্ছে যশোরে। উনি কই সর্বনাশ ভাই, আমার টাকা আসলেই গেছে। বললাম ভাই আপনি একটা নাম্বার দেন আমি পাঠাই। উনি আনতান্তা করতেছে। আমি কই আরে ভাই আমি হুজুর, আপনি টাকা খাইবেন লাগে আমি না। আপনার 20,000 টাকা 21,000 টাকা আমার সর্বোচ্চ 2 মাস 2 সপ্তাহ চলবে আমার খাবার, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার প্রতি রাতে এরকম 15-20,000 টাকা আল্লাহ আমারে দেওয়ায়। আলহামদুলিল্লাহ কয় না? তার টাকাটা আমি ফিরাই দিছি। উনি আমারে দাওয়াত দিছে, আজকে 7-8 মাস ধরে ফোন দিয়ে দাওয়াত করে, হুজুর আমার বাড়িতে একটু আইয়েন, ভালোবাসার সম্পর্কটা তৈরি হইছে। মারহাবা কয় না? এই গোলামে অ্যাডভান্স করে না, অ্যাডভান্স করে না। বলে কেন হুজুর আপনি কি বক্তা না? আরে অ্যাডভান্স করলে বড় বক্তা হওয়া যায় বা ছোট বক্তা, এটার তুলনা আমি করি না। আজকে যে এই ওরওয়াইলের মাহফিলটা আমি রাখলাম, আমার ভাইরা দাওয়াত করছে, এই টাকাটা নেওয়ার পরে একদিন আগে যদি আমি মারা যাই, এই টাকা কি আমার পরিবারে দিব? তারা জানেও না আমি কার কাছ থেকে টাকা নিছি না, সম্পর্ক করছি। উনি আমার ভাই, আমার সম্পর্ক জানে। উনার এই টাকাটা যদি আমি না দিয়া মারা যাই, আমি আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? এই গোলামে বাংলাদেশের কোথাও অ্যাডভান্স নেই নাই। ওই টাঙ্গাইলের মাহফিলটা ব্যতীত ভারতে 2টা মাহফিলে আমি যাইতে পারছি না, বর্ডার ক্রস করা, তাদের টাকাটা বাকি রয়েছে। আর নাইলে আমি গোলাম জাহিদুল ইসলাম ফারুকী বুকে হাত দিয়া বলতে পারি, বাংলাদেশে ওয়াজ করে আজকে 9 বছর কোন মায়ের ফুট বলতে পারবে না আমি অ্যাডভান্স করে গেছি, অ্যাডভান্স করে মাহফিলে গেছি। আপনি অ্যাডভান্স করবেন কি? আমি আজকে যদি টাকাটা নিয়ে মারা যাই, ইতিহার বাইদার কে দিবে? হ্যাঁ, আমি তো আল্লাহরে ডরাই। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে যে জিনিসটা জানতে চাইতেছি, আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই জন্য আশেক বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা ছবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। এ মুসলমান, গভীর মনোযোগ
দিয়ে শুনবারে বাবা। ও আমার যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, আপনারা মনে মনে চিন্তা করছেন আমার এই যৌবন কালের বয়সটা আমি এমন ভাবিয়া খারাপ কাজ করিয়া শেষ বেলায় তওবা করব। তওবা করার সুযোগটা তো আপনার আবার থাকতে হবে রে মুসলমান। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইলাম, মাটিতে সইতে হবে, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তুলবো। আমি বলতে চাই মা, আপনি এই বেপরদা কইয়া আপনার বাবারে লজ্জিত করাইলেন, মারে আপনি অপমানিত করাইলেন, সমাজে আপনার বাইরে অসম্মানী করাইলেন, আর বেপরদা হওয়ার কারণে আপনি ইফতিজিং এর শিকার হইলেন, জিনার শিকার হইলেন। এই জিনার শিকার কিন্তু আপনার আমার সমাজে যারা জিনার শিকার হয় তাদের মা বাবা বেজ্জতি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এ মুসলমান, ও আমার ওরওয়াইলের মা, যারা পড়াশোনা করেন, আমি আপনাদেরকে বলবো, এই গোলাম জাহিদুল ইসলাম ফারুকী ভারতে 5 বছর ধরে ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি। ওইখানে দেখেছি কত ভারতের মতো একটা কটাক্ত, একটা ভারতের অমুসলিম রাষ্ট্র, ওইখানের মধ্যে অনেক মহিলারা, তারা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দা কইরা কইরা তারা স্কুলের মধ্যে যায়, হাই রে হাই কলেজের মধ্যে যায়। আমি এখনো ঢাকাতে পড়াশোনা করি, কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায়, জুড়ে কোন মারহাবা। ওই ঢাকার মধ্যে অনেক সময় আসা যাওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক যুবতী বোনেরা আছে রে, যে বোনেরা তারা পর্দা সহকারে, কত সুন্দর করে তারা পর্দা সহকারে, তারা এমন ভাবে হিজাব পরিয়া পরিয়া তারা কলেজ করে, তারা স্কুলের মধ্যে যায়, কিন্তু সুযোগ আছে তার পর্দা বেপর্দা হয়ে যাওয়া, কিন্তু না না, এরপরেও তার চেহারাটা ঘুইরা রাখে। যদি কোনো মানুষ তার চেহারাটা, যদি কোনো মহিলা তার চেহারাটা ঘুইরা রাখে, শরীরটা যদি একটা মোটা কাপড় দিয়ে আবৃত কইরা রাখে, ওই মহিলাটা যেমনি ভাবে একটা কলা, যে কলাটা এমনি ভাবে তার ভিতরের মধ্যে, চামড়ার ভিতরের মধ্যে সুরক্ষিত থাকে, একটা মহিলা পর্দা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি সুরক্ষিত রাখতে পারে কি পারে না? আর আপনি যদি নিজেই মনে করেন হায় রে হায় আমি সুলাইল কলাম, তাইলে আপনাকে এমন ভাবে মাছি ধরবে, মশা ধরবে, বিয়ের সময় বালা জামাই পাওয়া যায় না। কথা কই না, ঠিক কি না? আমাদের দেশের অনেক মহিলারা আছে বেকুব মহিলা, ব্যাককেল মহিলা, তারা কি করে বিয়ার আগে ঘোরাঘুরি করে, অনেক ছেলেদের সাথে লাইন ফাইন করে, ফেসবুকে এমন ভাবে, টিকটকে কি বলে, মেসেঞ্জারে এমন ভাবে, হোয়াটসঅ্যাপে এমন ভাবে রিলেশন করে, যায় যায় ডেট করে, আসেনি। কিন্তু বিয়ার সময় সব দিক কয় আমরারে ধোঁকা দিয়া টাকা খাইয়া আমরারে শেষ কইরা তুমি বিয়া করবা। ওই যে গোপন ছবি আছে, লিংক বাইর কইরা জামাইয়ের সাথে বিয়া ঠিক করছে, হে বেটার কাছে ফাড়াইলে বিয়া ভাঙে, এমন সমাজে আছে কি না নাই? এ বেপরদা বোন, তোমাদের সমাজের সকলে তোমারে ইউজ করে কিন্তু বিয়ে করতে চায় না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ ভাইয়ের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে জোরে বলেন মারহাবা। সকলে জোরে বলেন না মারহাবা। শেষ করে বসে সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাই খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? মাহফিলে আইসা পড়ছিলাম 8:30টায়, 8:30টার আগে আইছি। ভাবছিলাম যদি 9টা থেকে এই ফুলাটা দেয় তাহলে ঘন্টা 2-2.5 ঘন্টা ওয়াজ করতাম। সময় নাই, এটা আমরা যুবক মানুষ, যদি অন্তত 2 ঘন্টা সময় না দেওয়া যায় তাহলে কষ্ট করে, এত কষ্ট করে শীতের রাত। যে কথা বলছিলাম, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের সমাজে বেপর্দা যে মহিলারা আছে, এই বেপর্দা মহিলাদের কি ভালো জায়গায় বিয়া হয়? কথা কয় না। যুবকরা প্রেম করে বেপর্দা মহিলার সাথে, বিয়া করার সময় খুঁজে নামাজি, কিজি নামাজি, পর্দাশীল, সুন্দরী, রূপসী, আর হে বেড়া 10টা 15টা 20টা প্রেম করছে, এটার হলে ঘুরছে, ফুচকা খাওয়াইছে, এটার হলে ওইখানে হেনে গেছে। আপনার আর কি বলে মিনি কক্সবাজার বলে আছে একটা, হ্যাঁ দরন্তি,
ওই কুল্লা বিলে দরন্তি কি আগেরা ঘোরাঘুরি করছে বিয়ার সময় কয় না গো আমার ফ্যামিলি মানে না আসলে হে বুঝা গেছে গা এই যে প্রেমিকা এটা তো 12 বাতারি কথা কয় না এই আব্দুর রহমান কয় শারমিনের জামাই কয় 3 বাচ্চার মা আর 2 বাচ্চার বাপ এরাও প্রেম করে আসেনি কয় সর্বনাশ এ যে খাসিয়তের মানুষ এটারে বিয়া করলে আমি শান্তি পাইতাম না এই কারণে অনেক সময় অনেকে প্রেম করে একটার সাথে বিয়া করে আরেকটার সাথে আসেনি এরকম এই জন্য আমি রিকোয়েস্ট থাকে সর্বোচ্চ রিকোয়েস্ট আমাদের বোন যারা ভাই আছেন তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে যদি আপনি পরিবারের বাবা হন আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা দরবারে জবাবদিহি করতে হবে যদি আপনি আপনার মেয়ে হয় তাহলে বাবা জবাবদিহি করতে হবে যদি আপনি স্ত্রী হন আপনার স্বামী আপনি আপনার বিবির জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে ওই কবরের হাসরের চিন্তা করার তৌফিক দান করুন মহিলাদেরকে বেশি বেশি করে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমি একটা গজল যদিও গজল আজকে বলার সুযোগ নাই তওবাই হয় না নবীকে সালাম না দিলে নামাজে তওবাই হয় না নবীর কাছে কবুতরে করল বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বা এসেছেন কোন সাহাবী কে এনেছে বাচ্চা তাহার কে এনেছে বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালাম না দিলে নামাজে তওবাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজে তওবাই হয় না চমৎকার ঘটনা রে ভাই আছে হাদিসেতে আছে নবীর কদম পাকে ওঠে সেজদা করিয়াছে সুবহানাল্লাহ চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে ওঠে সেজদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না নবীকে সালাম না দিলে নামাজে তওবাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজে তওবাই হয় না ওয়ালিউল্লাহর আরজি জানাই আল্লাহ পাকের দরগায় গোলাপ ভাইয়ের আরজি জানাই আল্লাহ পাকের দরগায় পরশমুখী মোর ক্ষমা করো নবীজির উসিলায় আল্লাহু আকবার মরণের দিন থাকি যেন মরণের দিন থাকি যেন সোনার মদিনায় নবীকে সালাম না দিলে নামাজ তওবাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তওবাই হয় না নামাজের ভিতরে সালাম নবীকে সালাম না দিলে নামাজ তওবাই হয় না নামাজের ভিতরে সালাম কাউকে দেওয়া যায় না জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার যাই হোক আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক সময় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির গোলাম হিসেবে কবুল করুন আর যতটুকু কথা বললাম আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই নবীর গোলামি করে যেন আমরা আমাদের পরিবারকে পর্দার ভিতরে রাখতে পারি আমার কিছু কথাবার্তা খুব কঠিন ভাবে বলা হয়েছে যেহেতু পর্দা আমার মা বোনরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমিও একটা মায়ের সন্তান আমারও বিবি আছে আমার কন্যা সন্তান আছে
সকলের সসম্মানে আমার কথাবার্তায় আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মিডিয়ার ভাইয়ের কাছে নাম্বার আছে, কমিটির কাছে নাম্বার আছে, যদি চাই তাহলে কার্ড নিয়ে যাবেন। ভাইয়ের কাছে আমি দোয়া চাই, আমার তরিকতের ভাই, আমরা কি দরবারের বায়াত আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই খুব চমৎকার আলোচনা করেন, তবে মাহফিলের সেটিংটা আমার কাছে মোটেও পছন্দ হয়েছে না, করে মোটেও না। এত সুন্দর মাহফিলটা এত তাড়াতাড়ি এটা মোটেও পছন্দ হয়েছে। যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা রেখে এই মাহফিলের ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।